আপনারা চাইলে আমি আপনাদের আবেদন করে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্ট মন মতো হয় নাই, তারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন অথবা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছেন, তো কিভাবে আপনারা নিজে নিজে খুব সহজে আবেদন করতে পারবেন, চলুন সেই বিষয়টি দেখাই। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমাদের ইনবক্সে নক করতে পারেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। তো চলুন বিস্তারিত দেখাই কিভাবে আপনারা নিজে নিজে আবেদন করবেন। সর্বপ্রথম আপনারা চলে আসবেন মোবাইলের মেসেজ অপশনে, কিন্তু তার আগে অবশ্যই আপনাদেরকে একটি টেলিটক সিম থাকতে হবে আপনাদের কাছে, কারণ একমাত্র টেলিটক সিম দিয়েই আপনারা বোর্ড চ্যালেঞ্জের জন্য অথবা পুনর্নিরীক্ষণের জন্য আবেদনটি করতে পারবেন। তো আপনারা মেসেজ অপশনে এসে সর্বপ্রথম লিখবেন RSC। তো তারপর সবগুলো বড় হাতের হবে SC স্পেস আপনারা যেই বোর্ডের হন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে দিবেন। যেহেতু আমরা ঢাকা বোর্ডের, তাহলে আমরা ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে দিই DHA। তো অনেকে অনেক ক্ষেত্রে একটা ভুল করে যে মনে করেন যে সে রাজশাহী বিভাগ থেকে মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে, তো সেক্ষেত্রে মনে করে যে মাদ্রাসা বোর্ড না হয়ে রাজশাহী বোর্ড হবে। আপনি মাদ্রাসা বোর্ড এবং টেকনিক্যাল বোর্ড মানে সুযোগ্যতা যারা কারিগরি থেকে পরীক্ষা দিয়েছেন এবং মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন, তারা বাংলাদেশের যেইখানে থেকেই পরীক্ষা দেন না কেন তাদের ক্ষেত্রে মাদ্রাসার প্রথম 3 অক্ষর হবে MAD, আর টেকনিক্যালের জন্য কারিগরির ক্ষেত্রের জন্য TEC হবে। আর অন্য অন্য বিভাগে যারা আছেন তাদের জন্য বিভাগ প্রযোজ্য। তো এইগুলো লেখার পর আমরা যেহেতু ঢাকার, তো আমরা লিখে দিলাম ঢাকা RSC, তারপর হচ্ছে DHA। এখন আমরা লিখে দেব রুল নং। তো আমরা রুল নংটি তুলে দেই। তো রুল নং দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের যেই সাবজেক্ট ফেল অথবা মার্ক কম এসেছে, সুতরাং সোজা কথায় আমরা যেই সাবজেক্টে আবেদন করতে চাচ্ছি আমরা সেই সাবজেক্টের বিষয়কোডটি এখানে তুলে দিব। তো বিষয়কোড হচ্ছে আমরা ফার্স্টে দেব 109 এইটা। তো আপনাদের যদি একটি সাবজেক্ট হয় তাহলে শুধু এই পর্যন্তই কাজ শেষ, আর যদি 2টি সাবজেক্ট হয় তাহলে আপনাদেরকে একটি কমা দিয়ে আরও একটি সাবজেক্টের বিষয়কোড লিখে দিতে হবে। আপনারা যতটি বিষয় করবেন একসাথেই একবারে আবেদন করতে পারবেন। প্রত্যেকটা বিষয়কোডের পরে একটি করে কমা দিয়ে দেন আপনারা বিষয়কোডটি বাড়িয়ে দিতে পারেন। তো আমরা একটি দিলাম, দেন আরও একটি বিষয়কোড দিয়ে দিচ্ছি। তো আপনারা এগুলো লেখার পর দেন আপনারা যে নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন 16222 নম্বরে আপনারা মেসেজটি পাঠিয়ে দিবেন। তো আমরা মেসেজটি একটু সেন্ড করে দিই। দেখেন আমরা মেসেজটি পাঠানোর পর এখানে আমাদের একটি পিন নাম্বার চলে আসছে এবং কত টাকা কাটবে সেই টাকাটা আসছে এবং যে স্টুডেন্টের নামটিও চলে আসছে। তো আমরা তারপর আমরা আবার সেমভাবেই লিখব RSC স্পেস YES স্পেস দেন আমাদের যে পিন নাম্বারটা এসেছে 446 এই নাম্বার লিখে দেন এখানে একটি ফোন নাম্বার লিখে দিবেন। তো একটি ফোন নাম্বার দেওয়ার পর আপনারা দেন আবার কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের আবেদনটি কনফার্ম হয়ে যাবে। আপনারা যদি তারপরও কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন এবং আপনারা চাইলে আমি আপনাদের আবেদন করে দিতে পারবো। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমরা আপনাদের পাশে আছি এবং যে কোনো সময় সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।